আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন কাছে এবং দূরে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে মেধা ব্রাশ করার জন্য ওয়াশরুমে গিয়েছে। ওর বাবার সঙ্গেই বেশিরভাগ দিন সকালবেলাটাই ব্রাশ করে। তোর বাবা একটু ব্রাশ করিয়ে দিচ্ছে ওকে। আর আমি এইদিকে কিচেনে বিজি আছি নাস্তা বানানো নিয়ে। আজ নাস্তা বানাচ্ছি, পরোটা বানাবো, রুটি আজ খাবো না। আর পরোটা এমনি থেকে আমি অনেক বেশি পছন্দ করি, ছোটোবেলা থেকে পরোটা অনেক বেশি পছন্দের, বাট এখন খাই না, ইচ্ছা করেই খাই না, কারণ পরোটায় তেল থাকে, তো তেলটা একটু অ্যাভয়েড করে রুটি খাই। তো আজকে একটু খেতে ইচ্ছা করলো। যদিও আমি ওইভাবে ডায়েট করি না যে সকাল থেকে রাত পর্যন্ত একেবারে একটা রুটিন মেনে চলা, রুটিন মাফিক খাবার খাওয়া, ওভাবে করা হয় না। তারপরও ট্রাই করি যতটুকু সম্ভব ফ্যাট জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। খাই না যে একেবারে তা না, খাই, কিন্তু কম খাওয়ার জন্য ট্রাই করি। পরোটা তো বানানো শেষ, একটা পরোটা ছেঁকেও নিয়েছি, মেধাকে আগে দিচ্ছি। মেধা তো কয়েকবার এসে দেখে গিয়েছে যে আমি পরোটা বানাচ্ছি, আর ও খুবই অস্থির, আমাকে বারবার এসে বলছে মা তাড়াতাড়ি পরোটা দাও। তো আমি ওকে পরোটা আর একটা ডিম পোচ করে দিচ্ছি। ও সাধারণত রুটির সঙ্গে ডিম পোচটা খায়, তো আজকে পরোটার সঙ্গেই দিচ্ছি, তো নিশ্চয় পছন্দ করবে। আর ডিম পোচটা ওর বেশ পছন্দ, তাই ওকে আগে দিচ্ছি। আর মেধার বাবা আছে, তো ওর বাবা ওকে খাইয়ে দিবে, আমি এদিকে নাস্তাগুলো বাকিটা রেডি করব। তো মেধা গরম ডিমের মধ্যেই হাত দিচ্ছে, ও কুসুমটা খাবে। আর এখন আমাদের পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। আমারও পরোটা দেখে অনেক ক্ষুধা লেগেছে, আমিও খাবো। আর আলুটা এরই মধ্যে আমি কুচি করে বসিয়ে দিয়েছিলাম অন্য চুলায়। তো পরোটাগুলো তো এখন ছেঁকা হয়ে গিয়েছে, আলুটাও নামিয়ে ফেলবো। এরপর আমিও নাস্তাটা করে নিচ্ছি। আর নাস্তা শেষ করে এরপর আবার দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করতে হবে। আজ রান্না করব মুরগির মাংস, আর মুরগির মাংসের আলুটা মেধার অনেক পছন্দ, এজন্য আমিও রান্না করতে চাই ওর জন্যই, কারণ আলুটা তো এমনিতে অনেক পছন্দ করে আর মাংসের আলু অনেক পছন্দ। তাছাড়াও মুরগির মাংসটাও ঘন ঘন একটু দেওয়ার দরকার আছে বাচ্চাদের। আর মুরগির মাংসের ভিতর যে আলু দেব, আলুগুলো একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তো আজকে রান্না করার সময় আমার শাশুড়ি মা সম্পর্কে আমি কিছু কথা বলবো, কারণ অনেকেই জিজ্ঞেস করেন আমার শ্বশুরবাড়ির সবার সম্পর্কে, শ্বশুর শাশুড়ি সবার সম্পর্কেই। আসলে সবারই তো একটা কৌতূহল থাকে, এটাই স্বাভাবিক। তো আমি এর আগে একটা ভিডিওতেও আমি কিছু কথা বলেছি আমার শ্বশুরবাড়ির সম্পর্কে, আমার শ্বশুরের সম্পর্কে কিছু বলেছি। তো আমার শাশুড়ির কথাও আমি বলেছি যে আমার শাশুড়ি
আসলে পৃথিবীতে বেঁচে নেই। উনি অনেক আগেই পৃথিবী থেকে চলে গিয়েছেন। আমার হাজব্যান্ড যখন অনেক ছোট, মানে মেধার বাবা যখন ক্লাস 8-এ পড়ে, তখন একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ আমার শাশুড়ি পৃথিবী থেকে চলে যান। তো কিভাবে চলে গেলেন পৃথিবী থেকে, মারা গেলেন কিভাবে, সেই কথাই আমি আজ বলতে চাচ্ছি। আমি তাকে দেখিনি ঠিকই, কিন্তু আসলে আমি ফিল করি আর মনে করি যে আমার শাশুড়ি যদি বেঁচে থাকতেন কতই না ভালো হতো। এখন হয়তো আমি একা থাকি, আমার কাছে থাকলে অনেক ভালো লাগতো, মেধারও কত ভালো লাগতো। আর মেধা এই যে সারাদিন একা থাকে, আমি যখন কাজে থাকি বা কাজকর্ম করি তখন তো একাই থাকে, খেলাধুলা করে, এই জন্য অনেক বোর ফিল করে। তাই মাঝে মাঝে আমার কাছে কিচেনে চলে আসে। আর সবচেয়ে বড় কথা হলো, উনি যে সময়টা চলে গিয়েছেন, আমার শাশুড়ি মা আসলে একটা কঠিন সময় চলে গিয়েছেন। উনি অনেক কষ্ট করেছেন যতদিন বেঁচে ছিলেন, কারণ 7টা ছেলে মেয়ে জন্ম দেওয়া, লালন পালন করা একটা কঠিন ব্যাপার। কারণ আমরা একটা বাচ্চা পালতে গিয়ে হিমশিম খেয়ে যাই, সেখানে 7টা বাচ্চা, আর সবাই তখন ছোট ছোট ছিল। মেধার বাবার পরেও আরও 2টা ভাই বোন ছিল, তো তাদেরও তো অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করতেই হয়েছে। আর আমার শাশুড়ি মা আসলে যেভাবে চলে গিয়েছেন, এটা অনেক কষ্টের একটা বিষয়। আমার বলতেই আসলে অনেক কষ্ট লাগছে, যদিও আমি তাকে দেখিনি। কিন্তু মেধার বাবা যখন তার কথা বলেন, প্রায় বলেন, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, তখন আসলে আমারও অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু কিছুই তো করার নাই, সবই উপর আল্লাহর ইচ্ছা। তো উনি সুস্থই ছিলেন। আর রমজান মাস, তখন রমজান মাসে রোজাও রেখেছিলেন। আর আমার শাশুড়ি মা অনেক নামাজ কালাম এগুলো খুব করতেন, রোজা রাখতেন। তো উনি রোজাও রেখেছিলেন, শীতের সময় তখন রোজা হতো। তো ওই দিন উনি অনেক কাপড় চোপড়ও পরেছিলেন শীতের সময়। তো কাপড় চোপড় পরে ভোর রাতে রোজা রেখেছেন, নামাজ পড়েছেন। এরপর উনি চুলার পাশে বসে হাত পা এগুলো ছেঁকছিলেন। তো এগুলো ছেঁকতে গিয়ে হঠাৎ করে চাদরের একটা কোনা চুলার ভিতরে চলে যায়, আর তখনই হঠাৎ করে ওনার গায়ে আগুন লেগে যায়। আমার শ্বশুর ঘরে ঘুমানো ছিলেন তখন, আমার শ্বশুর রোজা ছিলেন। তো উনি তাড়াতাড়ি উঠে তাড়াহুড়া করে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। আর এই চেষ্টা করতে করতে অনেকখানি আগুন লেগে গিয়েছিল, কোমরের নিচ থেকে পা পর্যন্ত অনেকটাই পুড়ে গিয়েছিল। আর ভেতর থেকে দরজাও লাগানো ছিল, যে কারণে অন্য সবাই ঢুকতেও পারছিল না। আর আমার শ্বশুর আব্বা আসলে বুঝতেই পারছিলেন না যে উনি কি করবেন। তো উনি নিজেই চেষ্টা করছিলেন আগুন নেভানোর। তো উনি চেষ্টা করতে গিয়েই অনেকখানি এর মধ্যে পুড়ে যায়। তো তারপর দরজা যখন খুললেন, তাড়াতাড়ি ওনাকে নিয়ে পানির পাশে একটা পুকুর ছিল, তো ওটার ভিতরে তাড়াতাড়ি ফেলে দেন। মেধার বাবাই নিয়ে ফেলে দেন, তারপর হসপিটালে। তো এভাবে
1 মাস মতো ছিলেন উনি বেঁচে। তো 1 মাসে অনেক কষ্ট পেয়েছেন। 1 মাস পর আমার শাশুড়ি মা মারা যান। মহান সৃষ্টিকর্তা হয়তো এভাবেই ওনাকে নিতে চেয়েছিলেন। আর ওনার জন্য এখন দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আল্লাহ যখন যাকে যেভাবে নিতে চাবেন সেভাবেই তাকে তখন চলে যেতে হবে। আমাদের কারোরই কিছুই করার নাই। তো আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমিন। আর যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। আসলে এতদিন এই কথাগুলো বলিনি, তার একটাই কারণ আপনারা বুঝতেই পারছেন, আমার কথা বলতে গিয়ে আমার ভয়েস আটকে আসছে, আমি কথা বলতে পারছি না। আর রান্না করার সময়ও তার কথা অনেক মনে পড়ে, কারণ আমি যখন রান্না করি তখন মাঝে মধ্যে একটু হাতে ছ্যাঁকা লেগেই যায়। রান্না করতে গেলে এটা সবারই হয়। তো তখন মনে হয় যে এটুকু লেগেছে তাই কত কষ্ট হচ্ছে, আর উনি কতই না কষ্ট পেয়েছেন। পোড়া শরীরের যেই যন্ত্রণা, এই যন্ত্রণা শুধুমাত্র সেই বুঝতে পারবে যে দগ্ধ হয়েছে। অন্য কারোর পক্ষে এটা অনুভব করা সম্ভব না। তো আল্লাহর কাছে প্রার্থনা করি যে ওনাকে যতটা কষ্ট দিয়ে আল্লাহ নিয়ে গিয়েছেন দুনিয়া থেকে, তার বিনিময়ে জানি ততটাই শান্তি আখিরাতে ওনাকে দান করেন। আমি যখনই নামাজ পড়ি সবসময় ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। হয়তো মহান সৃষ্টিকর্তা এটাই ওনার জন্য ভালো মনে করেছিলেন, তাই হয়তো এভাবেই ওনাকে নিয়ে গেলেন। এখন বিকাল হয়ে গিয়েছে, আর বিকালবেলাটায় মাঝে মাঝে মেধাকে আমি একটু বাইরে নিয়ে আসি এই দোলনার কাছে। তো এখানে আসলেও তার কথা আমার অনেক বেশি মনে পড়ে, কারণ এখানে মেধা যে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, তো তাদের মধ্যে একটা বাচ্চা আছে, সে প্রায়ই আসে। তার সঙ্গে তার মা আসে, তার দাদিও আসে। সব সময় দাদি আর মা একসাথেই আসে বাচ্চাটাকে নিয়ে। তো ওই বাচ্চার দাদিকে দেখলে তখন আমার শাশুড়ি মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আর সব মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা রান্নার সময় অনেক বেশি সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।